মাঠ হলে তো মনে হয় যে বিপিএল মানে বিসিবি বলেছিল যে এবার একটা মাঠ বাড়বে, সেটা মনে হয় প্রতিবারই বলে, শেষ পর্যন্ত বাড়েনি। একটা নতুনত্ব হচ্ছে যে বিপিএল এবার সিলেট থেকে শুরু হবে, মানে আগে ঢাকার থেকে সিলেট যেত, সিলেট থেকে চিটাগাং, চিটাগাং থেকে আবার ঢাকা, এবার সিলেট তারপরে চিটাগাং তারপরে ঢাকা। মানে এই মুভটা আসলে কেন ভালো মুভ, তবে একটা ইয়ে হতে পারে। ভালো মুভ ইন দ্য সেন্স যে প্লেয়ারদেরকে ব্যাটিং ফ্রেন্ডলি জায়গায় খেলা যাচ্ছে। বিসিবি চাচ্ছে না যে প্রথমবারই প্লেয়ারদের দোলমন্য একটা মানে টেন্টেটিভনেস নিয়ে শুরু করুক বিপিএল, এটা ব্যাটিং ফ্রেন্ডলি জায়গায়। আর খারাপ মুভ ইন দ্য সেন্স যে তারা এটা পরে যাবে ওয়ার্ল্ড কাপে। ঢাকায় শেষ করার পর যখন ওয়ার্ল্ড কাপে যাবে তখন কিন্তু দোলমন্য মুভ নিয়ে যাবে। তাহলে ঘুরে ফিরে একই হলো। মানে এটা যদি বাইরে হইতো তাহলে ভালো হতো, পুরোটাই বাইরে হলে মানে দে ওয়ান্টেড, তারা বিসিবি প্লেয়ারদেরকে ব্যাটসম্যানদেরকে আর কি দে ওয়ান্ট টু গিভ আ প্রপার উইকেট টু প্লে দ্য স্ট্রোকস। দ্যাটস ওয়ান অফ দ্য ইয়ে অফ টিম ম্যানেজমেন্ট। টিম ম্যানেজমেন্টের এরকম একটা ইয়ে যে ব্যাটসম্যানদেরকে খেলতে দেন, মানে একটু, কারণ আপনি যদি শট না খেলেন, আপনার যদি শট খেলার ইয়েটা না থাকে, তাহলে আপনি শট না খেললে তার শটটা শিখবেন না। সো এটা খুবই ভালো মুভ যে সিলেট চিটাগাং এখান থেকে যদি ঢাকায় যে না হইতো, মানে একটা ম্যাচ হইতো না, বাট কিন্তু কথা যে ঢাকায় অনেক ম্যাচ খেললে ওটা লাভ হইতো না। লাভ হইতো না যে মানে উইকেটটা এমন থাকে যে তখন তোমার যদি টেন্টেটিভ হয়ে যাও তখন কিন্তু তোমার আবার ওই টেন্টেটিভ থেকে মাইন্ডসেটটা মানে প্রপার ইয়েতে যাওয়ার জন্য ডিফিকাল্ট। আবার এমন হতে পারে যে ওই যেসব উইকেটে খেলে আসবে ওইসব উইকেটে এমন কিছু মানে এমন কনফিউজ হলো যে এই টেন্টেটিভ উইকেট আর টেন্টেটিভ থাকলো না, চালাই দিলাম। মানে ইউ ক্যান গুড, মানে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে এটা হলো তাদের, মানে যে যদি রানের উপর থাকে তাদের চালাই খেলবে। সো দিস এ গুড, মানে দিস এ গুড মুভ। মানে এটা ঢাকাকে, মানে ঢাকা কেন্দ্রিক তো আর বিপিএল না, বিপিএল তো বাংলাদেশ কেন্দ্রিক। সো এটা আমি এটাকে অবশ্যই খুবই ইয়ে দিই যে তারা ভালো উইকেটে বিপিএল খেলাক, ভালো চেয়ার পাবে কিনা জানি না। এবার শেষ মিরপুর টেস্ট আয়ারল্যান্ডের সাথে, মানে এর আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজের পরে মিরপুরের উইকেট নিয়ে আবার সেই গেল যে রপটা উঠেছিল। বাট মিরপুরের উইকেটটা তো মোটামুটি বেশ ভালো ছিল টেস্ট ম্যাচে, টেস্টের জন্য সময় পাইছিল, এই উইকেটটা আলাদা করে রাখা ছিল। হ্যাঁ, তো মানে এবারে আসলে বিপিএলে মিরপুরের উইকেট ওই যে একই কথা, সময় পাচ্ছে। একটা 3 ডে ম্যাচ হইলো আন্ডার-17-এর, আজকে একটা 4 ডে ম্যাচ হলো, তারপর তো গ্যাপ প্রায় 20 দিন 25 দিনের মতো গ্যাপ, আরও বেশিও সব মিলে আসলে তো ইনাফ টাইম পাবে। আর ডিসেম্বরে তো অবশ্যই ভালো থাকে সব সময় আর কি, যদি চেষ্টা করলে ভালো বানানো যায়। ডিসেম্বরে সবসময় বিসিবি চেষ্টা করে না, এবার আশা করি করবে।